সাকিব মিয়া, বয়স 18, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে। পরিবারের চাহিদা মেটাতে কাজের খোঁজ করছিলেন এই যুবক। সাকিবের স্বজনরা জানান, রোববার রাতে কাজ দেওয়ার কথা বলে গ্রামের কয়েকজন তাকে সীমান্তের কাছে নিয়ে যায়। সে যাওয়াই যেন কাল হলো তার জন্য। সীমান্তের ওপার থেকে আসা বিএসএফ এর রাইফেলের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় সাকিব। এ সময় বাকিরা তাকে রেখেই পালিয়ে যায়। এরা ডাক দিয়ে নিচে কাজ করার জন্য নেওয়ার পরে তো এরা চলে পড়ছে। আমার ভাইয়ে আসছিল বিএসএফ গুলি দিয়া এরা মেরে দিছে। ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর তারা এই পাখির মতো গুলি করে আমাদের দেশের যুবকদেরকে হত্যা করে। এই পর্যন্ত আমরা কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত পাই নাই, বিচার পাই নাই। আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের যে সরকার তারা যাতে দ্রুত ব্যবস্থা নেয়, এই হত্যাকাণ্ড কি করে বন্ধ করা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। পরদিন সকালে স্থানীয়রা সাকিবকে গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লা নেওয়া হয়। কুমিল্লা থেকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য তাদেরকে ঢাকা নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে যে সাকিব সে মারা যায়, তার লাশ দেখতে পাচ্ছেন এখানে। এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি বিজিবি। সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এই প্রত্যাশা সীমান্তবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।